আমি 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে এটাই আমি এনেছিলাম যে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, কিন্তু গতকালকে এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। শিক্ষামন্ত্রীর কথা শুনে খুবই হতাশ। দেশের শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হয়েছে। 2025 সালের আগে তোমার হচ্ছে যারা পাশ করতো না তাদেরকে 2-1 নম্বর বাড়িয়ে দিয়ে পাস করে দিত। 2025 সালের আগে যারা 2-1 নম্বরের জন্য প্লাস মিস করতো তাদেরকে 2-1 নম্বর বাড়িয়ে দিয়ে প্লাস দিয়ে দিত। এছাড়া 2025 এবং 26 সালে শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হয়েছে। আপনি বলছিলেন কেন আপনি যদি নাই পারেন 13 লাখ শিক্ষার্থীর বোর্ড সিলেবাসের খাতা পুনর্মূল্যায়ন করতে, তাহলে আপনি বলছিলেন কেন, আপনি বলছিলেন যে শিক্ষার্থীরা সেট আপ বাই সেট আপ লিখছে তাদেরকে নাম্বার দেওয়া হয় নাই, সেট আপ বাই সেট আপ বাই তাদেরকে আবার খাতা যদি দেখা হয় যদি নাম্বার না দিয়ে থাকে তাহলে তাদেরকে এই যে নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে। আপনি বলছিলেন কেন না পারলে, আপনি যদি নাই পারেন, আপনি যদি পুনর্মূল্যায়ন করতে না পারেন আপনি তাহলে বলছিলেন কেন শিক্ষার্থীদের এক আকাশ পরিমাণ আশা কেন দিয়েছিলেন। আপনি বলছিলেন আমরাও শিক্ষার্থীদেরকে বলছি, শিক্ষার্থীরাও এক আকাশ পরিমাণ প্রত্যাশা নিয়ে আপনার হচ্ছে বোর্ড সিলেবাস করছে। এখন শেষ পর্যায়ে এসে আপনি যদি বলেন এই বোর্ড সিলেবাসের 13 লাখ শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করা সম্ভব না, তাহলে আপনি সকল শিক্ষার্থীদের একটা দাবি পূরণ করেন, সকল শিক্ষার্থীদের একটা প্রত্যাশা পূরণ করেন। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনি চাইলে সম্ভব। দেশের সকল উন্নয়ন দেশের মধ্যে এই ব্যবস্থাটা চালু আছে। আপনি একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করেন। দেশের কানাডা বলেন, তোমার হচ্ছে যুক্তরাজ্য বলো, সিঙ্গাপুর বলো, হ্যাঁ আরো বিভিন্ন নামি নামি পাকিস্তান বলো, নামি দামি দেশ, বড় বড় দেশ, উন্নয়ন দেশের মধ্যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু আছে। আবার অনেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি জানো না। সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে তোমার একজন বন্ধু পাস করছে, ও কলেজে ভর্তি হতে পারবে, তুমি তো ফেল করছো, তুমি তো কলেজে ভর্তি হতে পারবে না, ঠিক আছে। এখন তুমি 10-15 দিন পরে, ঠিক আছে, 1 মাস পরে বা 15 দিন পরে আবার পরীক্ষাটা দিয়ে তুমি হচ্ছে তোমার বন্ধুর সাথে কলেজে ভর্তি হয়ে যেতে পারবা। মানে তোমার জীবন থেকে একটা বছর জড়ে পড়লো না। আর যারা বি পেয়েছে, সি পেয়েছে, ডি পেয়েছে, তারা যদি চাই যে আমি মান উন্নয়নের জন্য পরীক্ষা দেবো, অ্যাপ্লাসের আশায় আমি পরীক্ষা দেবো, তারাও তোমাদের সাথে পরীক্ষা দিয়ে তোমাদের হচ্ছে কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা। দেখছো শিক্ষামন্ত্রী কি বলছে। শিক্ষামন্ত্রী প্রথমে বলছিল তোমার হচ্ছে 5 ভাবে খাতাগুলো মূল্যায়ন করা হবে। আমি তো তোমাদেরকে বলছি 5 ভাবে কিভাবে খাতাগুলো মূল্যায়ন করা হবে। তার মধ্যে এমন একটা নিয়ম ছিল যে মনে করো তোমার এই একটা ম্যাথ অনেক শিক্ষার্থীরা সেট আপ বাই সেট আপ লেখার পরে লাস্টের সমীকরণ যখন মেলাতে পারে না, অনেক শিক্ষকই তাদেরকে হচ্ছে নাম্বার দেয় নাই। শিক্ষামন্ত্রী বলছে খাতা যখন পুনর্মূল্যায়ন করা হবে এই নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে, সেট আপ বাই সেট আপ নাম্বার দিয়ে দেওয়া হবে। কিন্তু শিক্ষামন্ত্রী শেষ মুহূর্তে এসে যে কথাটা বলছে বুঝছো, খুবই হতাশ। আল্লাহর ওয়াস্তে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনি টাকাগুলো নিয়ে বসে থাকেন না। আল্লাহর ওয়াস্তে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, আপনি একটা কাজ করেন, আপনি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করেন। অনেক শিক্ষার্থীর একটা বছর বেঁচে যাবে। কি এমন ক্ষতি হবে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করলে, আমি বুঝি না। আপনি শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন করছেন, এটা যদি পরিবর্তন করেন আপনার উপর সবাই সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তারপরও হতাশ হইও না। শিক্ষামন্ত্রী কিন্তু আরেকটা কথা বলছে, নীতিমালা গঠন করবো বলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। তোমরা কেউ হতাশ হইও না। আল্লাহ ভরসা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। এবং তোমরাও দাবি তুলোর সাথে সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যেন শিক্ষামন্ত্রী নেই, যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেই তোমাদের জন্য অনেক 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 উপকার হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।